সিরাজগঞ্জে বাড়ছে নদীর পানি। বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, নদীর পানি বাড়ায় লোকালয়ে কোনো প্রভাব পড়েছে কি? আসলে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 6 দিন ধরে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আজকেও কিন্তু 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে আরো 2 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কিন্তু এখন পর্যন্ত যমুনা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আরো বেশ কয়েকদিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে তারা যেটি বলছে যে পানি বাড়লেও যে আসলে বড় ধরনের বন্যার কিন্তু কোনো আশঙ্কা নেই। তবে পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে, যে নিম্ন অঞ্চল, সেগুলো কিন্তু কিছু কিছু পানি উঠতে শুরু করেছে। তবে আমরা এখন যে এলাকাটি রয়েছি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি ভাঙ্গন কবলিত এলাকা। সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম। এই গ্রামে এবছর বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু যমুনা নদীর ভাঙন দেখা দেয়। এরপরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে কিন্তু ভাঙন রোধ করেছে। তবে গত 6 দিন ধরে কিন্তু টানাভাবে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদী কিন্তু বর্তমানে স্রোত রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই নদীটি উত্তাল হয়ে উঠছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলছে যে এই নদীর পানি কিন্তু আরো বেশ কয়েকদিন ধরে বাড়তে পারে। এদিকে সিরাজগঞ্জের যে 5টি উপজেলা রয়েছে, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চলগুলো রয়েছে, যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে সেগুলো কিন্তু পানি উঠতে শুরু করেছে। তবে আসলে এই পানি বৃদ্ধি কিন্তু আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে, এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।